কোরআন রিসার্চ ফাউন্ডেশন আমাদের নিয়ত আছে আগামী বছর আমাদের দারুল ইফতা থেকে ইনশাআল্লাহ এই বিষয়ের উপর কাজ করাবো। এই বছর কাজ চলছে কোয়ান্টাম মেথডের উপর। কোয়ান্টাম মেথড ফিরকাতুন জাদিদা, নতুন ফিরকা, বরং ফিরকাতুন কাদিমা ফি লিবাসিন জাদিদ, নতুন পোশাকে পুরান ফিরকা, পুরাতন বউ নতুন পোশাকে, অনেকে বলে না। আকবরের এলাহাবাদ ধর্মের থিম ছিল সর্বধর্মবাদকে ব্যাপক করা। আমাদের দেশে বেশ কিছু চিন্তা চেতনা ভাবনা সৃষ্টি হয়েছে এই সমকালীন। ধর্মনিরপেক্ষ মতবাদীদের থিমও এরকমই, সর্বধর্ম মতবাদ। আমাদের একটা বিশাল বড় ফিরকা অনলাইনে বিরাট পপুলার, হিজবুত তাওহীদ। এদেরও মূল থিম সর্বধর্মীয় চিন্তাকে মানুষের মধ্যে অ্যাপ্লাই করা। একইভাবে কোয়ান্টাম মেথড, এদের প্রায় 14-15টা গ্রন্থাদি আমরা সংগ্রহ করে এই বছর আমাদের দারুল ইফতায় কাজ চলছে। আমার নিয়ত আছে আমি নিজে অংশগ্রহণ করব কোয়ান্টাম মেথডে। এরপরে এখন যেগুলো লেখা হচ্ছে সেগুলোকে ভিডিও আকারে উম্মার সামনে প্রকাশ করে উম্মাহকে তাদের বিভ্রান্তি বিচ্যুতি থেকে ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ হেফাজত করার জন্য চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করেন। সর্বধর্মীয় চিন্তা, আন্তঃধর্মীয় সমন্বয় সাধন। মুসলমান অসুবিধা নাই, হিন্দু অসুবিধা নাই, কাফের অসুবিধা নাই, মুশরিক অসুবিধা নাই। সূরা কাফিরুনের পুরোপুরি খেলাফ একটা থিম উম্মার মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য কোয়ান্টাম মেথডওয়ালারা কাজ করে। এখন আমার কোনো মুসলমান যদি কোয়ান্টাম মেথডে যুক্ত হয়, আর আমি স্পষ্ট দেখছি এটা একটা ফিরকায়ে বাতিলা, সুতরাং এদের বিরুদ্ধে বলা আমার জিম্মাদারি না জিম্মাদারি না? আর একটু আওয়াজ করে বলতে হবে, জিম্মাদারি না জিম্মাদারি না? আমি স্পষ্টতর দেখছি তারা কোরআন কণিকা নামে কোরআনুল কারীমের একটা নিছক অনুবাদ বের করেছে। সেই অনুবাদ অনেক মুসলমান বাবা পড়ছে। সেই জায়গার মধ্যে আল্লাহ শব্দকে সব জায়গায় সৃষ্টিকর্তা লেখে, এইভাবে ইবাদত শব্দকে প্রায় জায়গায় উপাসনা লেখে। প্রশ্ন আপনাদের হতে পারে অসুবিধা কি? এগুলা তো আল্লাহর নামেই আসে, অসুবিধা নেই। কিন্তু অসুবিধা আছে, সেটা হলো ওরা ওদের থিমকে সামনে রেখে অগ্রসর হচ্ছে। একইভাবে আল্লাহ রব্বুল ইজ্জত আমাদের আকাবির আসলাফদের মাধ্যমে, পয়গম্বরের মাধ্যমে মুরাকাবা মুশাহাদার যেই থিম আমরা শিখেছি, সেটা হচ্ছে কপাল যত নিচের দিকে যাবে তত বেশি রব্বুল ইজ্জতকে পাওয়া যাবে। কোয়ান্টাম মেথডওয়ালারা তাদের কথিত মেডিটেশনের নামে উম্মার সামনে এইভাবে এক থিম লড়ায়। আল্লাহ বলে সাজদা করো, কোয়ান্টাম মেথডওয়ালারা মাথাকে উপরের দিকে নিয়ে থিমকে আস্তে আস্তে করে মজবুত করে। রব বলছেন তোমাদের সব কিছু একমাত্র কেবল আল্লাহর হাতে। কোয়ান্টাম মেথডওয়ালারা উম্মাহকে বিভ্রান্ত করছে, তুমি তোমার হৃদয়ে মন ও মননকে শক্তিশালী করো, তাহলে তুমি বিশাল কিছু হতে পারবে। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, আমি যদি আমার চোখের সামনে জিনিসগুলো দেখি, তাহলে এই ভ্রষ্ট ভণ্ড বিচ্যুত মানুষগুলোর বিরুদ্ধে বলা আমার জিম্মাদারির মধ্যে পড়ে না পড়ে না? আর একটু জোরে বলেন, পড়ে। হিজবুত তাওহীদ, সময় বলেন, হঠাৎ করে না করে দিয়ে। হিজবুত তাওহীদ নামটা কত সুন্দর, আপনাদের কাছে সুন্দর লাগে না? আরে কথাই বলে না দেখি, আমার কথা বোঝেন তো? হিজবুত তাওহীদ নাম কত সুন্দর, আহ্বান কত সুন্দর, এবং থিমগুলো কত সুন্দর। কিন্তু এই হিজবুত তাওহীদও একই চিন্তায় অগ্রসরমান, বরং এর চেয়ে আগ বেড়ে এদের চিন্তা হলো মানুষকে নাস্তিক্যবাদের দিকে অগ্রসর করা। মাঝে আপনাদেরকে একটু কথা আমি বলে নিই। বাংলাদেশে নাস্তিকরা 2013 সালে আমরা টের পেয়েছি, এর আগের থেকে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? 2013 সালে এদেশের ওলামায়ে কেরামের রক্তের বিনিময়ে এবং কিছু বীর মুজাহিদের সাহসী ভূমিকার কারণে
নাস্তিকরা পর্যবসিত হয়েছে, পরাজয় বরণ করেছে বটে, কিন্তু তারা কৌশলকে ভিন্ন খাতে প্রবাহিত করে নতুন এক কৌশলে অগ্রসর হচ্ছে। সেটা হলো এই, মুসলমানদের আভ্যন্তরীণ যে সকল দল উপদল আছে, যাদের ব্যাপারে আপনিও কথা বলতে চান না, আমিও কথা বলতে চাই না, ইসলাম যায় যায় বলে, ওই সমস্ত দল উপদলগুলোকে আবার মানুষের সামনে নিয়ে আসার জন্য, তাদেরকে ফুলিয়ে ফাঁফিয়ে মোটা করে ফেলার জন্য টোটাল নাস্তিক্যবাদীরা বিশাল এক প্ল্যাটফর্ম তৈরি করে ওরা থিম করেছে, আসল মুসলমানদেরকে নষ্ট করতে হলে আমাদেরকে অবশ্যই এই দল উপদলগুলোকে শক্তিশালী করতে হবে। সুতরাং ওলামায়ে কেরামদের প্রতি আমি আমার এই ভূমিকার পর সুস্পষ্ট আহ্বান করব, আকাবির আস্তাবরা যদি কোনো হকের উপর থেকে নাস্তিক্যবাদের বিরুদ্ধে কাজ করতে পারে, আহলে বিদআর বিরুদ্ধে কাজ করতে পারে, আহলে শিরকের বিরুদ্ধে কাজ করতে পারে, আমরা তাদের সন্তান হয়ে এই সকল জিনিসের ব্যাপারে কাজ করাটা আমাদের জিম্মাদারির মধ্যেই পড়ে। সুতরাং বেঈমানরা যাই বলুক, এই কাজ চালাতেই থাকবো, চালিয়েই যাব। আমাদের সাথে কারা কারা সঙ্গ দিবেন একটু হাত তুলে বলাতেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করেন, আরো জোরে বলেন না আমিন। মুহতারাম হাজিরিন, অনেকেই আমাদেরকে ভুল বোঝে, অনেকেই আমাদের ব্যাপারে ভাবনা ইত্যাদিকে পরিষ্কার করতে পারে না। অনেক ক্ষেত্রে আমাদেরও এই ক্ষেত্রে দায় আছে। আমি যেই কাজ করব সেই কাজ করার তরিকা আমল অবশ্যই আমাকে পরিশুদ্ধ হওয়া লাগবে। কোনো একটা কাজ শুধুমাত্র ভালো কাজ হলেই হবে না, বরং ভালো কাজকে ভালো পদ্ধতিতে, ভালো উপস্থাপনায়, ভালো থিম নিয়ে উম্মার সামনে হাজির করা জরুরি। অন্যথায় অনেক ভালো কাজ অনেক সময়ে মানুষের কাছে গ্রহণযোগ্যতা হারিয়ে ফেলে। আমাদের মধ্যে অনেকেই আছেন, কেউ কেউ, অনেক বলবো না, কোনো আভ্যন্তরীণ ফিরকার ব্যাপারে যখন কথা বলেন মনে হয় যে কাফের মুশরিক বেঈমানদের বিরুদ্ধে কথা বলতেছে। আছে না নাই? কথা বলেন আছে না নাই? এগুলো উপস্থাপনাগত গলতি, আমি স্পষ্ট স্বীকার করছি এগুলো গলতি। কেউ করে থাকলে ওনার সংশোধন হওয়া উচিত। আল্লাহর কসম, একটা কাফের আমার যেই মাপের শত্রু, আমার মুসলমান ভাই হোক, সে বেদাতে যুক্ত হোক, শিরকে যুক্ত হোক, কোন পথভ্রষ্ট, সে কখনো ওই কাফেরের পর্যায়ে হতে পারে না। যদি কোনো কাফের আমার এই ভাইয়ের উপর আক্রমণ করে, ওই সময় আমি আমার ভাইয়ের সাথে একাকার হয়ে ওই বেঈমানকে প্রতিহত করা আমার ঈমানি জিম্মাদারি। অতএব সংশোধনের ক্ষেত্রে আপন পর তানাব্বু আকসাম নির্ণয় করা এটা প্রথম জরুরি এবং আবশ্যক। দ্বিতীয় নাম্বার হলো ব্যক্তিগত সমস্যা, দ্বীনি সমস্যা, এটাকে নিশ্চিত করা জরুরি। আজ গোটা অঙ্গন জুড়ে ব্যক্তিগত দোষ চর্চায় যখন ওলামায়ে কেরাম, তুলাবায়ে ইলজামগণ পড়ে গেছে, ব্যক্তিগত দোষ চর্চাকে যখন হক বাতিলের মানদণ্ড নিশ্চিত করে নিজেদের রক্ত দিয়ে কান্নাকান্নি শুরু করেছি, ও বন্ধুরা, তখনই বেঈমানরা আমাদেরকে নিয়ে ছিড়ি বিড়ি খেলতে সাহস পাচ্ছে। আল্লাহর কসম করে বলি, বুঝার চেষ্টা করো কোনটা ব্যক্তিগত সমস্যা, কোনটা দ্বীনি সমস্যা। ব্যক্তিগত সমস্যা ঘরের ভিতরে সমাধান হবে, দ্বীনি সমস্যা মাঠের মধ্যে সমাধান হবে। আজ আলেমদেরকে নিয়ে খেলবে ওই বেঈমানগুলো বলার কে? বলতে পেরেছে তারা যখন দেখেছে আমাদের মধ্যে ডিবাট হয়ে গেছে। সুতরাং আজকের এই মাঠ থেকে বলতে চাই, আমাদের মধ্যে কোনো ডিবাট নাই। আমি শামসুদ্দোহার ব্যক্তিগত ভুল থাকতে পারে, দ্বীনি কোনো সমস্যা তৈরি না হলে আমাকে লাঞ্ছিত করো না, অপমানিত করো না, দালাল আখ্যা দিয়ে বিভাজন করো না, হয়তো বেঈমান আমাদের মাথার মধ্যে কাঁঠাল ভেঙে খাবে। ব্যক্তিগত সমস্যা, দ্বীনি সমস্যা, এই বুঝ যদি আলেমদের না থাকে, কোন জিনিস মিডিয়ায় বলবো, কোন জিনিস মিডিয়ায় বলা যাবে না, এই জিনিস যদি তোলাবাদের মধ্যে অনুভূত না থাকে, সারা জিন্দেগি কোরআন হাদিস পড়ে লাভ কি হবে?
ব্যক্তিগত সমস্যা লোকসম্মুখে বলা অপরাধ। আমার কথা না, রব্বুল ইজ্জতের কথা। সূরা হুমাজার মধ্যে রব্বুল ইজ্জত স্পষ্ট বলেছেন, ওয়াইলুল্লি কুল্লি হুমাজাতিল লুমাজা। আল্লাহ রব্বুল ইজ্জতের প্রিয় হাবিব স্পষ্ট করে গীবত করার ব্যাপারে নিষেধ করে গেছেন। কিন্তু আজ ব্যক্তিগত সমস্যাকে আমরা উম্মার সামনে তুলে ধরে এক ভাই আরেক ভাইকে কামড়াচ্ছি, আর বেঈমানরা আমাদেরকে নিয়ে কামড়াচ্ছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? সুতরাং কোনটা ব্যক্তিগত সমস্যা, কোনটা দ্বীনি সমস্যা, এটা আগে তাইন করা চাই। আমাদের মুক্তাদা হয়েও অনেকে এমন হয়েছে যারা ব্যক্তিগত সমস্যাকে উস্কে দেয়, লোক তৈরি করে একজন আরেকজনের বিরুদ্ধে লাগায়। আর যাদের সাথে আকীদাগত সমস্যা, মাসলাকগত সমস্যা, যাদের সাথে আমাদের আমলগত ভিন্নতা, এদের সাথে গলায় গলা মিলিয়ে নিজেদের ভাইদের পারস্পরিক দ্বন্দ্বকে উস্কিয়ে দেয়। সুস্পষ্ট ভাষায় আমি প্রত্যাখ্যান করি, এরা কখনো আমার মুক্তাদা হওয়ার উপযুক্ত না। এটা শুধু আমার থিম না, দীর্ঘ 20-22 বছর পড়ে এবং 12 বছর যাবৎ পড়িয়ে এতটুকুই বুঝেছি, সেটা আমি আপনাদের সামনে বললাম। আশা করি ভুল হলে ওলামায়ে কেরাম ধরিয়ে দিবেন। ব্যক্তিগত সমস্যা সমাধানের পথ হাদিসের ভাষায়, মান সাতারা আইবা আখিহি সাতারাল্লাহু আইবাহু। আল্লাহ রব্বুল ইজ্জতের হাবিব বলেছেন, যে ব্যক্তি তার ভাইয়ের দোষকে গোপন করলো, আর সেই দোষ ব্যক্তিগত না দ্বীনি। আল্লাহর নবী দ্বীনের কোনো দোষকে কখনো গোপন করেছেন? কথা বলেন। গোপন করা সম্ভব? সম্ভব? তো ব্যক্তিগত দোষ, দ্বীনি দোষ, এই বিষয়গুলোর ব্যাপারে আগে পার্টিশন তৈরি করতে হবে। কোনটা ব্যক্তিগত সমস্যা, কোনটা দ্বীনি সমস্যা, এটা আগে তাইন করা জরুরি। যখন আপনি আমি এই বিষয়কে তাইন করব, তখন কথাবার্তায় আলোচনায় কখনো ইনসাফের খেলাফ হবে না। ব্যক্তিগত সমস্যা দোষ করা নিষেধ, কোরআন বলে, হাদিস বলে। দ্বীনি সমস্যা বলা আদেশ দিয়েছেন, নবীজি বলেছেন, আল্লাহ প্রকাশ করেছেন। উম্মার গ্রহণযোগ্য মুক্তাদা ওলামায়ে কেরাম আমাদের সামনে স্পষ্টতর এই আমলগুলো করেছেন। এজন্য হাদিস শাস্ত্রে এক বিশাল বড় জামাত আসহাবুল জারহি ওয়া তাদিল, যাদের কাজে ছিল আনতা কাজ্জাব, আনতা দাজ্জাল, ফিহি ফিকরুন, ফিহি নজরুন, এরকম করে করে বিভিন্ন ব্যক্তির দোষ উল্লেখ করা। এই দোষগুলো ব্যক্তিগত ব্যক্তির দোষ ছিল না, এগুলো ছিল দ্বীনের সাথে সম্পৃক্ত দোষ। সুতরাং দ্বীনের সাথে সম্পৃক্ত দোষ বলা আমাদের জন্য জরুরি, আবশ্যক। আর ব্যক্তির নিছক দোষ, সেই দোষগুলোকে গোপন করা আমাদের জন্য জরুরি। যদি তফাৎ বুঝি, তাহলে যারা ফিরকায়ে বাতিলা নিয়ে কাজ করে এদেরকে তিরস্কার করে বলবো না, মনে হয় দ্বীন হেফাজতের জিম্মাদারি নিয়ে নিয়েছে। তিরস্কার করে বলবো না, ওলামায়ে দেওবন্দের একেবারে মুখপাত্র হয়ে গেছে। ওলামায়ে দেওবন্দের মুখপাত্র হয়ে গেছে মানে, আরে দারুল উলুম দেওবন্দে আজও সমস্ত ফিরকা নিয়ে কাজ করার মতো আলাদা আলাদা শোভা আছে। তোমাদের পড়াশোনা সম্পর্কে আমাদের খুব ভালো জানা আছে। অধিকাংশগুলোই তো ইন্টারনেটে সার্চ দিয়ে দিয়ে বিভিন্ন জিনিসকে হল করো, ডান থেকে বাম থেকে। আসলাফদের উলুম থেকে যারা মাহরুম, তারা কশ্চিন কালেও আসলাফদের উলুমের সেই ফুয়ুজের বরকত কোনোদিন বুঝতে পারবে না। এই জন্য ইদানিংকালে একটা বিশাল বড় জামাত তৈরি হয়েছে আমাদের অঙ্গনে, যারা আসলাফদের ব্যাপারে কটূক্তি করা জিম্মাদারি মনে করে। এদের অধিকাংশই আসলাফদের কিতাব পড়তে অক্ষম। আমি চ্যালেঞ্জ করে বলছি, বিগত 10 বছর আগে এদের অনেকের সাথে পরিচয় ছিল যারা আকাবির আসলাফদের কিতাব পড়তে অক্ষম। আর আজ যারা বের হচ্ছে, এগুলো তো অক্ষমের উপরেরটা হয়ে গেছে। সুতরাং আসলাফদের উলুমের ফুয়ুজ বিন, এই উলুম দ্বারা কশ্চিন কালেও হক বাতিলের চিহ্নিত করা তোমাদের পক্ষে সম্ভব হবে না। মোহতারাম হাজিরিন, ব্যক্তিগত দোষ, দ্বীনি দোষের একটা জ্বলন্ত উপমা আপনাদের সামনে পেশ করছি। সমকালীন
গোটা বাংলাদেশে বিগত 2 বছর ধরে দাওয়াত ও তাবলীগের মধ্যে একটা সমস্যা চলমান। আপনাদের জানা আছে না নাই? জানা আছে। এই যে সমস্যাটা কাকে নিয়ে? শুধুমাত্র একজন ব্যক্তিকে নিয়ে। ব্যক্তি মাওলানা সাদ কান্দেলভি। উনার কি দোষ? ব্যক্তিগত সমস্যা? কথা ব্যক্তিগত সমস্যা না, ব্যক্তির মাঝে, নজরিয়ার মাঝে, আফকারের মাঝে, খুতবাতের মাঝে এমন কিছু কথা, এমন কিছু বক্তব্য, এমন কিছু অ্যাটিটিউড, এমন কিছু থিম ফুটে উঠেছে যেই জিনিসগুলো আহলুস সুন্নাহ ওয়াল জামার চিন্তার খেলাফ, যার জন্য আমাদের আকাবির আসলাফ ওলামায়ে কেরামগণ গোটা ভারত উপমহাদেশ সহ সারা পৃথিবীতে এই ব্যক্তির এই দ্বীনি সমস্যাগুলোকে নিয়ে কলম ধরেছেন। দারুল উলুম দেওবন্দ কথা বলেছেন। বাংলাদেশ সহ গোটা পৃথিবীর ওলামায়ে কেরামগণ। আফসুস হলো আমাদের অনেক ভাই ব্যক্তিগত দোষ, দ্বীনি দোষ তফাৎ না বুঝে বলতেছে হুজুররা মাইকের মধ্যে গীবত শিকায়েত করে বেড়ায়। কথা বুঝেননি মনে হয়। অথচ তাদের বোঝা দরকার ছিল যে দাওয়াত ও তাবলীগের এই মেহনতের সাথে ওলামায়ে দেওবন্দ সেই শুরু দিন থেকে আজ অবধি যুক্ত আছে না নাই? আওয়াজ দিয়ে কোন যুক্ত আছে না নাই? ওলামায়ে কেরাম ব্যক্তি মাওলানা সাদ হাফিজাহুল্লাহ এমন কোন ব্যক্তিগত সমস্যা উল্লেখ করেছেন? উনার এতগুলো গাড়ি কেন, এতগুলো বাড়ি কেন, উনি এইভাবে হাঁটেন কেন, এভাবে খান কেন বলেছেন? না। বলেছেন তিনি এই বক্তব্যগুলো কেন দিয়েছেন? অনেক বক্তব্য, লম্বা সময় নেই আমার বলার মতো, অনেক কিতাব আছে, বক্তব্য আছে, দেখে নিয়েন। এমন এমন বিষয়গুলোকে বলা হয়েছে যেগুলো আম্বিয়া কেরামদের শানে যায় না। এমন এমন কথা বলেছেন যেগুলো তাফসীরের খেলাফ। আফসুস, আমাদের মধ্যে বিশাল একটা শ্রেণী বের হয়ে গেল যারা ওলামায়ে কেরামকে এখন তুচ্ছ তাচ্ছিল্য করে, তাদেরকে ফরিকে মুখালিফ মনে করে, তাদেরকে একটা পর্যায়ে এসে রক্তাক্ত করতেও তাদের হাত কাঁপেনি। প্রিয় বন্ধু, মুস্তাহাব পর্যায়ের একটি কাজকে যারা প্রতিষ্ঠিত করতে গিয়ে নবীর ওয়ারিসদের গায়ে হাত দিয়েছো, নবীর ওয়ারিসদেরকে তুচ্ছ তাচ্ছিল্য তিরস্কার করে বিভিন্নভাবে উলট পালট কিছু করে বলেছো, সুতরাং তোমাদেরকে আর কিচ্ছু বলবো না, এটুকু কথা বলবো, শুধু চোখ বন্ধ হওয়ার অপেক্ষায় থাকো। ওলামায়ে কেরামদের উপর হাত দেওয়ার কি ফলাফল তুমি তোমার কবরেই বুঝতে পারবে। আফসোস আমাদের জন্য। এই জন্য আমার কাছে, যেহেতু মিডিয়ায় কিছু কাজ করি, এবং ওদের সবচেয়ে বড় চক্রান্ত ছিল টঙ্গী কেন্দ্রিক, আমার প্রায় বানানো 1 ঘন্টার এক ডকুমেন্টারি আছে। আহত হওয়া বিভিন্ন ভাইদের সাক্ষাৎকার নিয়ে সেই সময় আমরা সেগুলো পাবলিশ করেছিলাম, যার জন্য ওদের বিশাল বড় চক্রান্ত শেষ হয়ে গিয়েছিল বিদায় আজও আমাকে গালিগালাজ করা, তুচ্ছতাচ্ছিল্য করা সহ যা কিছু আছে সব করতেছে, করুক, এগুলা কিচ্ছুই গায়ে লাগে না। কেননা এই সবগুলো করেছি কার রেজার জন্য? আল্লাহর রেজার জন্য। এই জন্য সে ভাইদেরকে বলবো, ওলামায়ে কেরাম কখনো তাবলীগি জামাতের বিরোধিতা করেছেন? কথা বলেন। দাওয়াত ও তাবলীগ করা যাবে না এমন কথা বলেছেন? বরং যখন আহলুল বিদআতি ওয়াদ দালালাতি ওয়াশ শিরকি, যখন এই দাওয়াত ও তাবলীগের উপর কোনো অভিযোগ আরোপ করেছেন, ওলামায়ে দেওবন্দ সর্বপ্রথম এইগুলোর জবাবে কলম ধরেছেন, জবান খুলেছেন। আওয়াজ দেন ঠিক না? যখন বিভিন্ন দলিলের আলোকে বিভিন্ন গ্রন্থকে দুর্বল প্রমাণের জন্য চেষ্টা করা হয়েছে, তখন ওলামায়ে কেরাম কলম ধরে সেগুলোর জবাব দিয়েছেন। সূচনা কাল থেকে আজ অবধি এই দাওয়াতি মেহনতের বিভিন্ন সাইড নিয়ে ওলামায়ে কেরাম ফিকির করছেন, আজও যুক্ত আছেন। সুতরাং যারা ওলামায়ে কেরামদেরকে এখানে বিপরীত কিছু বানাতে চায় তারা হলো দাওয়াত ও তাবলীগের অবুঝ বন্ধু। বুঝমান না অবুঝ? অবুঝ। আলহামদুলিল্লাহ অনেকেই ফিরে আসছেন এবং আমরা আশাবাদী ওলামায়ে কেরাম এখন যে স্তরে আছেন, যেভাবে কাজ চালিয়ে যাচ্ছেন, এভাবে চালাতে থাকলে সেই দিন বেশি দূরে না, যেই দিন আমাদের ভাইয়েরা সকলেই আবার আমাদের সাথে ফিরে আসবে ইনশাআল্লাহ। এই জন্য আমরা যারা সাধারণরা আছি, আমরা প্রত্যেকে নিজের ব্যক্তি অনুযায়ী তাদের সাথে অ্যাটিটিউড করব।
কেউ তাদেরকে দাওয়াত দিব, কেউ তাদেরকে বুঝাবো, আর কেউ তাদের ব্যাপারে হুমকি দামকিও দিব, অসুবিধা নেই। কিন্তু সবাই একরকম করবো না। আমাদের সমস্যা এখন এই এক জিনিস হয়ে গেছে, সবাই এক রকমে করতে চায়, এটা একটা সমস্যা। ব্যক্তি এক একজন এক এক স্টাইলে যে যে নিয়তি করবে। আমি আগেই বলেছি, কেউ নিছক দায়ী, তার কথা বলার ধরন হবে একরকম। কেউ মুজাহিদ, তার ধরন একরকম। কেউ মুকাতিল, তার ধরন আরেক রকম হবে। সবাই একরকম হয়ে গেলে মুশকিল। এই জন্য কেউ ঠান্ডায়, কেউ নরমে, কেউ গরমে, যেভাবে বোঝানো দরকার সেভাবেই তাদেরকে বুঝাবো। পারবো তো ইনশাআল্লাহ। আমি খুব সহজভাবে বলি, ওলামায়ে কেরাম সেই শুরু দিন থেকে দাওয়াত ও তাবলীগের সাথে ছিলেন, আজও আছেন এবং আগামী দিনেও থাকবেন। তবে থাকার মানে এই না যে এই দাওয়াত ও তাবলীগের মধ্যে যদি কখনো তাফরিদ শুরু হয়, ইফরাত শুরু হয়, বাড়াবাড়ি শুরু হয়, তখন ওলামায়ে কেরাম এই নিয়ে কিছু বলবেন না। এটা কখনোই হতে পারে না। কুফাররা ষড়যন্ত্র করে যুগে যুগে কালে কালে, এদের ষড়যন্ত্রের ব্যাপারে সতর্ক করে রব্বুল ইজ্জত স্পষ্ট বলেছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম। এরা আল্লাহ রব্বুল ইজ্জতের নূরকে নিভিয়ে দিতে চায় ফুৎকারের মাধ্যমে। আফওয়াহ বহুবচন ফুর, মুখের থেকে এনে মাকসাদ হলো যাবতীয় চক্রান্ত, ষড়যন্ত্র, চতুর্মুখী চক্রান্ত। মুহতারাম হাজিরিন, কুফফাররা আমাদেরকে ঈমান থেকে বের করে এনে সরাসরি কাফের বানিয়ে দেওয়া, এটা যেমন তাদের প্রজেক্ট, তাদের কর্মসূচি, তাদের কর্মের অংশ। আমি শপথ করে বলবো, ইতিহাস সাক্ষ্য দেয়, আমাদের মাঝে দল তৈরি করা, উপদল তৈরি করা, বিভাজন তৈরি করা, আমাদের পারস্পরিক দূরত্ব তৈরি করে দেওয়াও কুফফারদের সেই আফওয়াহের একটা অংশ। সুতরাং কুফরির বিপরীতে আমরা যেমন সোচ্চার, নাস্তিকদের বিপরীতে আমরা যেমন সোচ্চার, স্থান কাল পাত্র ভেদে সব ধরনের দল উপদল সৃষ্টির ব্যাপারেও সোচ্চার হয়ে সংশোধনী ভূমিকা রেখে উম্মার দরদকে সামনে নিয়ে এইগুলোকে মোকাবেলা করার জন্য সন্তান তৈরি করতে হবে, মাদারিসগুলোতে মার্কাজ তৈরি করতে হবে। মোকাবেলার জন্য যত কিছু দরকার হয় সব কিছু করা লাগবে। প্রস্তুত তো ইনশাআল্লাহ? মুহতারাম হাজিরিন, আমরা যদি আমাদের জায়গাগুলো না বুঝি এবং উম্মার সামনে আমাদের তরিকে কার যদি বিশুদ্ধ না হয়, অ্যাটিটিউড যদি সুন্দর না হয়, সর্বোপরি শব্দচরণের ক্ষেত্রে যদি আমরা সাবধান না হই, আমার ভাইকে যদি আমি গায়ের বানিয়ে ফেলি, আমার ভাইকে যদি আমি পর বানিয়ে দিই, নিজেদের আভ্যন্তরে যদি নিছক নিজেদের বুঝকে সাব্যস্ত করতে গিয়ে উম্মার মাঝে বিশাল ফাটল সৃষ্টি করি, আজকের এই ময়দান থেকে বলছি, তাহলে আমাদেরকে সেই ইংরেজ আমলে যেরকম একটা কঠিনতম পরিস্থিতির শিকার হতে হয়েছিল, যেমনি ভাবে তুরস্কের মুসলমানদেরকে চূড়ান্ত পর্যায়ের একটা নাস্তানাবুদ হতে হয়েছিল, যেমনি ভাবে বিভিন্ন জায়গায় মুসলিমদেরকে মুশকিলে পড়তে হয়েছিল, আমাদেরও সেই সকল মুশকিলে পড়তে হবে। অতএব সাবধান। আমাদের করণীয়, আমাদের বর্জনীয় কাজের ধরন, রূপরেখা, আসলাপরা যদি ভুল করে থাকেন ফতোয়া দেন ভুল করেছে, আমরা তাওবা করে এই সকল কাজ থেকে ফিরে আসব। কোনোদিন নবীর সমালোচনাকারী, সাহাবায়ে কেরামদের সমালোচনাকারী ব্যক্তিদের নিয়ে মুখ খুলব না। যদি আমাদের আসলাফরা বেদাতীতদেরকে নিয়ে কাজ করে ভুল করে থাকেন, ফতোয়া দেন, তাদের ব্যাপারে আমরা কোনোদিন মুখ খুলব না। আমাদের আকাবির আসলাফগণ যদি সমস্ত ফেরাকে বাতিলাদেরকে নিয়ে কাজ করার জন্য আমাদের নাভি, আমাদের কেন্দ্রীয় জায়গা দারুল উলুম দেওবন্দে আলাদা আলাদা শাখা খুলে ভুল না করে থাকেন, ভুল করে থাকলে ফতোয়া দেন ভুল করেছেন, আমরা ফিরে আসব। আর যদি তারা ভুল না করে থাকেন, সুতরাং আপনাদের তুচ্ছ তাচ্ছিল্য তিরস্কার আমাদের পায়ের নিচে পড়ে থাকবে, আমাদের কিচ্ছু করতে পারবে। কুফফারদের বিপরীতেও আমরা সচেতন। নিজেদের মাঝে সৃষ্ট ফিরকায়ে বাতিলা, দলালা, গুমরাদের ব্যাপারেও
সদা সচেতন থাকা, এটা একজন ব্যক্তির সিরাতে মুস্তাকিমের উপর থাকার অন্যতম দাবি। মুহতারাম হাজরিন, নবীজি তার উম্মতের ব্যাপারে ৭৩ ফেরকার কথা বলে এক ফেরকাকে ফেরকায়ে নাজিয়া বলেছে। কতজন ফেরকা? কথা বলেন কয়টা? একটা। ফেরকায়ে নাজিয়া তারা কারা? মা আনা আলাইহি ওয়া আসহাবি, যার উপর আমি, আমার সাহাবায়ে কেরাম। সুতরাং কেউ যদি নবীর দোষ ধরাকে বৈধতা মনে করে, নবীকে গুনাহগার সাব্যস্ত করাকে জায়েজ মনে করে, আমি কি আদৌ বলতে পারি সে হকপন্থী? কথা বলেন না। যদি কেউ সাহাবায়ে কেরামদের জামাতকে, যেখানে পয়গম্বর আরবি বলেছেন ফিরকায়ে নাজিয়ার একমাত্র মানদণ্ড, সেখানে যদি কেউ কোনো ধরনের দূরবর্তী যুক্তি দিয়ে আল্লাহর নবীর কোনো একজন সাহাবীর বিন্দু পরিমাণ দুশ্চর্চাকে বৈধতা দেয়, নিজের পক্ষ থেকে মেয়ারে হকের মানদণ্ড নিশ্চিত করে নির্ধারণ করে নবীর সাহাবায়ে কেরামকে প্রশ্নবিদ্ধ করতে চায়, সুস্পষ্ট ভাষায় বলি, আসলাফ আকাবির এবং কোরআন সুন্নাহ থেকে যা বুঝেছি তারা ভ্রষ্ট, ভণ্ড, বিচ্যুত। সুতরাং এদের সাথে আমাদের দাওয়াতি কাজ চলতে পারে, কিন্তু কোনোদিন গলায় গলায় খাতির হতে পারে না। আপনি ন্যাশনালিজম নিয়ে বুঝেন এবং এটার বিরোধিতা করেন, অবশ্যই বিশুদ্ধ। আপনি আজকের দিনে সেকুলারিজমের বিরুদ্ধে বলেন, বলতে হবে, অবশ্যই সেকুলারিজম ইসলামের সাথে সাংঘর্ষিক। পাশাপাশি এটাও বুঝতে হবে, যারা নবীকে প্রশ্নবিদ্ধ করে, সাহাবায়ে কেরামদেরকে প্রশ্নবিদ্ধ করে, আকাবির আসলাফদেরকে প্রশ্নবিদ্ধ করে আমাদেরকে আকাবির পূজারী বলে। কওমি মাদ্রাসায় সৃষ্টি হয়েছে বিশাল একটা অংশ। যদি আপনি কোনো বিষয়ে কথা বলতে যে উদ্ধৃতি দেন, আকাবির ওলামায়ে কেরাম এটা বলেছে, যে আকাবির পূজারী। এই কথাটা শুনতে ভালো লাগতে পারে, এবং আশ্চর্য রকম বিষয় হলো কোরআনুল কারীমে বর্ণিত বিভিন্ন আয়াত, যেগুলোতে স্পষ্ট মিসদাক তায়িন করা, যে কোরআনুল কারীমের ওই মিসদাক থেকে যাদেরকে বোঝানো হয়েছে তারা হচ্ছে কাফের মুশরিকদের বড় বড় লিডার, এরা আমাদের ওলামায়ে কেরাম না। এরপরেও ওই সকল আয়াতকে দূর জায়গা দিয়ে ফিট করে বলে আল্লাহ রব্বুল ইজ্জত আকাবির আসলাফদের কথা শুনতে নিষেধ করেছেন। আমার প্রশ্ন হলো, যদি আকাবির আসলাফদের কথা না মানা যায়, আপনি যে কোরআনুল কারীম পড়ছেন, আমি যদি এই কোরআন নিয়ে প্রশ্ন করি, আপনি কেন, আপনার বাবা কেন 14 গোষ্ঠী নিয়ে আসলেও আমার সামনে আপনি এই প্রশ্নের জবাব দিতে পারবেন না। আরো আসতে পারেন। আকাবির মানে কি? আকাবির মানে হলো, খুব সহজে বলি, এই দ্বীনকে আমাদের সামনে সম্পূর্ণ মানার উপযুক্ত করে যারা এনে দিয়েছেন, আমরা আকাবির বলতে এদেরকেই বুঝি। আকাবির মানে কেউ একজন কোরআনের ভুল ব্যাখ্যা করেছে, তার ব্যাখ্যা মেনে নিব, এই কথা বলে আকাবির। আলহামদুলিল্লাহ, ওলামায়ে দেওবন্দ কখনো এই ধরনের আকাবির পূজায় কোনোদিন লিপ্ত হয়নি, আগামী কোনোদিন এই ধরনের জায়গায় লিপ্ত হবে না। কোন হাদিসের অপব্যাখ্যা করেছে, আর সেই অপব্যাখ্যাকে মেনে নিয়ে আমরা আকাবিরদের পূজা করব, সেই জায়গায় আমাদের উস্তাদরা না আমাদের শিখিয়েছেন, না আমরা আমাদের পড়াশোনায় কখনো এটাকে পেয়েছি বা মানার মতো চিন্তা করেছি, কোশ্চিন কালেও না। আমার উস্তাদ হতে পারে, তাকেও আমরা শ্রদ্ধা ভরে আদাবকে রক্ষা করে উনি ভুল বলেছেন এই কথা বলা আমরা আমাদের আসলাফদের কাছ থেকে শিখেছি। এর সবচেয়ে জ্বলন্ত প্রমাণ হলো মাওলানা সাদ কান্দেলভি। আমাদের মানুষ, আমাদের কাজ করেছেন, করেন, এরপরও যখন কোরআনের তাফসিরে ভুল করেছে, ওলামায়ে কেরাম ছাড় দিয়েছে? কথা বলেন, ছাড় দিয়েছে? কেন ছাড় দেয়নি? নিজের মানুষ তো। উত্তর হলো, আমাদের থিমের কারণে। আকাবির হতে পারে, বড় মানুষ হতে পারে, হতে পারে আমাদের নেতা পর্যায়ের কেউ, কিন্তু যখনই হক ও হক্কানিয়ত থেকে বিচ্যুত হবে, তখন তাকে আমরা আর সেই জায়গায় রাখি না, বরং সাইড করে রাখি। কথা বোঝেননি মনে হয়?
এটাই হলো সবচেয়ে জ্বলন্ত প্রমাণ এবং নমুনা। মোহতারাম হাজরিন, সুতরাং আকাবিরদেরকে বাদ দিয়ে, আকাবির পূজা আখ্যা দিয়ে যে সকল বন্ধুগণ নতুন দাওয়াতের নামে আমাদের অনেক যুবকদেরকে বিভ্রান্ত করছে এবং আকাবির ওলামায়ে কেরামদের ব্যাপারে বদজন তৈরি করছে, উনাদের ইলমকে মাখদুশ করার সুদূর প্রসারী ষড়যন্ত্র করছে, নিছক নিজেদের নজরিয়া আফকারকে বাস্তবায়ন করার জন্য সুস্পষ্ট ভাষায় বলি, আমাদের সেই সকল বন্ধুগণ ভুলের মধ্যে আছে, বিভ্রান্তির মধ্যে আছে। এই ইলমে দ্বীন ধারাবাহিক প্রাপ্ত এক বিশাল বড় নববী নূর। সুতরাং যদি এটাকে হেফাজত রাখতে হয়, এই নূর ও নূরানিয়তকে, সনদের যেই ধারাবাহিক গুরুত্ব এখান থেকে অনুভূত হয়, যে আকাবির হকের উপর আছেন, হকের উপর ছিলেন, সেই সকল আকাবিরদেরকে বাদ দিয়ে বিয়োগ করে ভিন্ন দিকে যে কোনোদিন দিন আপনি আমি বুঝতে পারি না, বোঝা সম্ভব না। হকের উপর থাকতে হলে, হকের উপর চলতে হলে আকাবির ওলামায়ে কেরামদেরকে বেড়ে তাদের মত পথের উপর চলে, এরপরেই আপনার আমার দিন বুঝতে হবে। বুঝলে সেটা হক ও হক্কানিয়তের উপর হবে, অন্যথায় সেটা বাতিল, বিচ্যুত, বিভ্রান্ত হবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? মোহতারাম হাজরিন, আমাদের আজকে আলোচনার সম্মানিত প্রধান আলোচক শ্রদ্ধাভাজন মোহতারাম গাজী সানাউল্লাহ রহমানী হাফিজাউল্লাহ এসে উপস্থিত। সকলে বলেন আলহামদুলিল্লাহ। আমি আর কথা বাড়াবো না, বাকি আমার কথার সারমর্মটা আবার আমি তুলে ধরব। সেটা হলো এই, হক এবং বাতিলের দ্বন্দ্ব সংঘাত সেই শুরু দিন থেকে। কোরআনুল কারীমের সূরা ইসরা, সূরা বানী ইসরাঈলের ৮১ নম্বর আয়াতে বর্ণিত হক বাতিলের মিস্তাকে আউয়াল, হক আল্লাহ, বাতিল শয়তান। হক কোরআনুল কারীম, বাতিল শয়তানের ওয়াহি তথা শয়তানের বিভিন্ন প্রলোভন। হক আল্লাহ রব্বুল ইজ্জত এবং তার নবীর বিভিন্ন আদেশ, বিভিন্ন নিষেধ, বিভিন্ন তাআত। বাতিল অবশ্যই শয়তানের যাবতীয় প্ররোচনা, যাবতীয় প্রলোভন। হক এবং বাতিলের তানাব্বু আছে, প্রকার আছে। যেমনি ভাবে কুফুর বাতিল, ঠিক তেমনি ভাবে অবশ্যই আমাদের মাঝে সৃষ্ট বিভিন্ন দল উপদল যেগুলোকে বিভিন্ন বাতিল ফেরকারাই সৃষ্টি করেছে, ওইগুলাও বাতিলের অন্তর্ভুক্ত। সুতরাং স্থান কাল পাত্র ভেদে কোন বাতিলের ব্যাপারে কিভাবে কাজ করতে হবে, এই বিষয়গুলোকে শিখে উম্মার সামনে এগুলোকে পরিষ্কার করা ওলামায়ে কেরামের জিম্মাদারি। আকাবির আসলাকগণ এগুলো করে এসছেন, আমরাও করব। যদি কেউ এখান থেকে সরে যায়, মনে রাখবেন সিরাতে মুস্তাকিমের যে বিশাল বড় আমানত আমাদের সামনে পর্যন্ত আনতে গিয়ে আমাদের আসলাফরা মেহনত করেছেন, সেটা আমাদের হাত ছাড়া হয়ে যাবে। সুতরাং সেটা হাত ছাড়া হতে দেওয়া যাবে না। আমরা অবশ্যই সেটাকে সুরক্ষিত, সংরক্ষিত এবং যেইভাবে পেয়েছি সেভাবেই রাখবো। কারা কারা তৈরি ছোট হাত তুলে বলেন তো ইনশাআল্লাহ। নারে তাকবীর। আল্লাহ রব্বুল ইজ্জত আমাদেরকে তৌফিক দান করেন, আমিন।